আসসালামু আলাইকুম। আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও হচ্ছে শীতল তৈরি। তো আমি এখানে শুটকি তৈরি করে রেখে দিয়েছিলাম, আজকে রোদ দিলে হয়ে যাবে। আর সেজন্য দরকার কচু শাক। তো আমি এখানে কচু শাক কাটার জন্য ছুরি একটা বড় গামলি নিয়ে চলে এসেছি। আমার মা এখানে এই তো ঘুটো নাড়া দিচ্ছে। আর এই পাশে কিন্তু একটা রৌদ্র জায়গা থেকে এই কচু শাকটা আমি তুলেছি। আর কচু শাক রৌদ্র জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে নিলেই কিন্তু এই শীতলটা ভালো হবে, আর কচু শাকও মিলে যাবে, খেতেও গলা লাগবে না। তো এখন আমি এই তো সবগুলো কচু শাক যেটুকু দরকার সেটুকু আমি তুলে নিচ্ছি। তো এখানে আমার আম্মা এই তো কেটে নিচ্ছে কচুর গাছগুলো। গ্রামের বাড়িতে কিন্তু যেখানে সেখানে এই কচু শাকগুলো হয়ে থাকে। তো এই কচু শাক দিয়েই কিন্তু এই শীতলটি তৈরি করতে হয়। আর কচু শাক না দিলে কিন্তু শীতল তৈরি করা যাবে না। আর প্রয়োজন হয় শুটকি। এই উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী খাবার কিন্তু আগে বয়স্ক দাদি নানিরা তৈরি করত। তো এখন বয়স্ক মানুষ নেই তেমন একটা, আর এই জনপ্রিয় খাবারটি কিন্তু তৈরি করা যায় না। তো আমার দাদি আজকে বলল যে আমি শীতল তৈরি করে দেই, তুই তাহলে এগুলো রেডি করে নে। তা আমি আনলাম কচু শাক। আমার দাদি এখানে কচু শাকগুলো আমাকে কেটে বেছে তারপরে ধুয়ে রোদ্রে শুকাতে দেবে। তো এটা শুকিয়ে তারপরে আমি ব্লেন্ডার করে দেব, বা পাটায় ছেঁচে এই কচু শাকটি সাধারণত এই শীতল দিয়ে করে। আর আরেকটা হলো, এটা হলো ঢেকিতে পাট দিয়ে করে, আমি ব্লেন্ডারে করব। এর রৌদ্র থেকে এখন তো এখানে একটু রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে একটু ঝরঝরে হলে তারপরে আমি এগুলো ব্লেন্ডার করে নেব। আর এখানে আমার আম্মা কিন্তু আগে থেকে শুটকিগুলো গুঁড়ো করে রেখেছিল। এখন আমি আর কিছুটা শুটকি পাটাই এভাবে থেতলো করে নেব। এই গুঁড়োটা দিলেই শীতল তৈরি হয়ে যাবে। তো আমি এখানে এই তো ব্লেন্ডারে এখন এই কচুর ডাঁটাগুলো দিয়ে ব্লেন্ডার করে নেব। বেশিরভাগ এই শীতলের তৈরিগুলো করে ঢেকিতে করে। তো এখন আধুনিক যুগ, এই জন্য আমি এই ব্লেন্ডারেই এইভাবে থেতলো করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে, এগুলো মশলা দিয়ে তারপরে শুটকির গুঁড়া দিয়ে এই ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটা আমার দাদি এইরকম করে মিক্সড করে দিচ্ছে। আর সে পুরাতন লোক, সেই জন্যই এই শীতলটা তাই ভালো মতে তৈরি করতে পারবে। আর এখন তো আমরা এগুলো চোখেও দেখিনি, এই জন্য আমার দাদি এগুলো ভালো মতে করে দিচ্ছে। তো মিক্সড করা বেশিক্ষণ ছেনে নেওয়ার পরে এগুলো আবার এরকম বড়ার মতো করে রোদ্রে দিতে হবে। তো একটা স্টিলের চালনিতে করে এগুলো গোল গোল করে আমি আবার রোদ্রে দিয়ে দেব। তো সবগুলো দেওয়া হলে তারপরেই আমি কিন্তু এগুলো টান রোদ্রে দিয়ে আসব। তো রোদ্রে শুকানোর পর এই শীতলগুলো দেখতে কিন্তু একবারেই বাজে দেখায়, কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ। তো সবগুলোই দেওয়া হয়ে গিয়েছে, আর একটু আছে। তো এটা কিভাবে রান্না করে আমি আপনাদেরকে এর রান্না করা দেখাবো। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক আর একটি করে কমেন্ট করবেন। তো আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।